প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকাব্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে একটি সম্পূর্ণ নতুন প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা আজকে আপনাদেরকে একটি বেগুন ক্ষেত দেখাই। বেগুন ক্ষেত আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে অল্প কিছুদিন বেগুন লাগানো হয়েছে, যেটা বেগুনে কিন্তু অলরেডি ফুল আসা শুরু করেছে। এটা হাইব্রিড জাতের খুবই উন্নত মানের বেগুন এবং এটি লাগানো হয়েছে বেশি দিন সময় না, সেটা হলো আপনার 1 থেকে 1.5 মাস, যেটা আমরা বলতে পারি যে জুন মে এবং এপ্রিল থেকে মে মাসের মধ্যে লাগানো হয়েছে এবং এটা 1 থেকে 1.5 মাসের মধ্যেই অলরেডি ফুল আসতে শুরু করেছে। এছাড়া আমরা এটাকে মিশ্র চাষ পদ্ধতিও বলতে পারি, ঠিক আছে, কারণ এটার মাঝখানে কিন্তু আমরা অলরেডি পুঁইয়ের শাক দেখতে পাচ্ছি, যেটা অলরেডি মে মাসে লাগানো হয়েছে। এখন কিন্তু মে মাস শেষের দিকে প্রায় চলছে। আপনারা দেখুন যে অলরেডি কিন্তু পুঁই শাকের অনেক ভালো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া পুঁই শাকের গাছের কিন্তু খুবই সুন্দর গ্রোথ দেখা যাচ্ছে। আপনারা দেখুন যে এটা ছোট জাতের এবং ইন্ডিয়ান হাইব্রিড জাতের একটা পুঁইয়ের শাক। এছাড়া আপনারা বেগুন গাছগুলো দেখুন, বেগুন গাছগুলো কিন্তু বয়স বেশি না, এটার হলো বয়স সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস এবং অলরেডি এর মধ্যে ফুল আসা শুরু করেছে। আশা করি যে কৃষক এই বেগুন গাছ থেকে খুবই ভালো একটা ফলন পাবে। কিন্তু আমরা যেটা এই ক্ষেতে দেখতে পাচ্ছি সেটা হলো যে আসলে তেমন কিন্তু পরিচর্যা নেই। আমার মনে হয় যে বেগুন ক্ষেতের মধ্যে যদি বেড করা হয় তাহলে সব থেকে ভালো হবে। আমার মনে হচ্ছে যে এটা তেমন বেড করা নাই। দেখুন এই একটা গাছ, এখানে কিন্তু অলরেডি অনেকগুলো, আমরা একটি গাছেই প্রায় 5-7টি ফুল দেখতে পাচ্ছি। তো আশা করা যায় 3-4টি বেগুন এখান থেকে পাবে আমাদের কৃষক ভাই। কিন্তু এখানে যে বেড করা, এখানে কিন্তু পুঁইয়ের শাক রয়েছে, বেড করার মতো তেমন সুযোগ হচ্ছে না হয়তোবা। পরিকল্পনাভাবে যদি চাষ করা হয়, বেগুন কিন্তু অনেক একটি ভালো কৃষির মধ্যে পড়ে এবং সবজির মধ্যে খুবই চাহিদা, বাজারে সারা বছর চাহিদা থাকে। ভালো আশা করি যে অনেক টাকা পেতে পারে কৃষকরা। কিন্তু এটা থেকে এখানে কিন্তু নিড়ানি দেওয়ার প্রয়োজন আছে এবং এছাড়া মনে হচ্ছে যে এই গাছগুলোতে সার দিতে হবে। এরা অপুষ্টিতে ভুগছে, কারণ এখানে এক ধরনের হলুদ যেটা রোগ দেখা যাচ্ছে। তবে আমি এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব যে দেখুন এই বেগুন গাছে কি পরিমাণ কি সার দিলে বা কি করলে ভালো হয়, আপনারা আমাদের ভিডিও কমেন্টে জানাবেন। আমরা এখান থেকে কৃষক ভাইদের ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এছাড়া প্রতিদিন আমরা নতুন নতুন প্রতিবেদন তুলে ধরবো। সেটা হলো আমাদের এই আশেপাশে অঞ্চলে প্রচুর পরিমাণ সবজি হয়ে থাকে, পুঁইয়ের শাক, বেগুন অথবা ঢেঁড়স, পটল, সব বিষয় নিয়ে আপনাদের প্রতিবেদন তুলে ধরবো। এছাড়া আজকে এই বেগুন ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাচ্ছি যে যদি আসলে সঠিক কোনো বা আধুনিক উন্নত প্রযুক্তি আপনাদের, যে আপনারা অনেক কৃষি ভাই আছেন যারা চাষ করে থাকেন বেগুন অথবা পুঁইয়ের শাক এইভাবে মিশ্র পদ্ধতিতে, তারা সঠিক কোনো পরামর্শ দিবেন। আমরা এই চাষি ভাইকে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা দর্শক আছেন তাদের কাছে তুলে ধরবো। তারা দেখে দেখে নতুন কিছু শিখবে, উদ্যোক্তা তৈরি হবে এবং আমরা নতুন হিসাবে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা পরামর্শ দিয়ে আমাদেরকে উজ্জীবিত করবেন, আমরা সবসময় অনুপ্রেরণা পাবো। এই কথা এইটুকুই বলে আমরা আজকের আমাদের প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।